মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আমি এখন কোথায় আছি দেখতেই পাচ্ছ, দেখে বুঝতেই পারছো, দিদির বাড়ি এসেছি। অনেক দিন পর ভিডিও বানিয়েছি। প্রায় দু সপ্তাহ হয়ে যাবে, 2 সপ্তাহ পর ভিডিও বানাচ্ছি। দিদির বাড়ি এসেছি 1 সপ্তাহ হয়ে গেছে। আর এই যে দিদি দেখো, এই পড়ে যাবে দিদি। আজকে হচ্ছে কি ষষ্ঠী? অশোক ষষ্ঠী। তো আজকে ভিডিওটা বানাচ্ছি। আর এই যে দিদি দেখো রান্না বান্না করছি। কি রান্না করছে এখানে দেখো, কি হচ্ছে এই যে সাবুর পায়েস, আর এদিকে হচ্ছে সাবুর পোলাও। আমি একবার সাবুর পোলাও বানিয়েছিলাম, এর আগের ভিডিওটা দিয়েছি, দেখতে পাবে। ভালোভাবে বানাতে পারিনি, কারণ সাবুটা হচ্ছে বড় সাবু এনেছিল, ভেজে ওঠেনি, তার আগেই করে ফেলেছি। কিছু করার নেই, অনেক লেট হয়ে যাচ্ছিলো, যেহেতু বিয়ে বাড়ি যাবো, দেখেছো তোমরা ভিডিওটায়। তাড়াহুড়ো করে বানিয়ে ফেলেছি। আর দিদি করেছি কি সুন্দর ঝরঝরে, বেশ একটা সুন্দর হয়েছে। আমি তো করেছিলাম একবারে কিরম হয়ে গেছে। সাবুটা রাত্রিবেলা সারা রাত ভিজে, অনেকটা টাইম ভিজে রাখি। তা কি করে জানবো? যাই হোক, মনে 10 মিনিট ভিজিয়ে করে ফেলেছি। আরো হবে হবে। এখনো রান্না বান্না বাকি আছে। কি রান্না বান্না দাও দেখাই। এই যে দেখো কি সুন্দর। কি হবে করে দিয়ে যাও যাও। এতে কাজু, কিশমিশ, গাজর, কড়াইশুঁটি, আলু, আর একটু ম্যাগি মশলা দিয়েছি, একটু ঘি দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, ক্যাপসিকাম, কারি পাতা আছে। এই বানিয়েছি, রেডি। কি সুন্দর গুটি গুটি বল বল হয়েছে। আর এই যে পায়েসটা হয়ে গেছে, না বন্ধ করে দেবো। আর এদিকে যে পায়েস, বলো। আচ্ছা, এই যে আমার মেয়ে হচ্ছে পড়াশোনা করতে বসেছিল। 4:44, তারপর লিখো। যাও। এখন কটা বাজে আমি দেখাচ্ছি, কখন পড়তে বসেছে। দাঁড়াও দেখাই। এমন এগুলো পাপড় শুদ্ধ। এই যে সব পড়তে বসেছে। নন্দ গাটা চাপা দাও। এই যে দিদির ছেলে অপারেশন হবে, সেই জন্যই এসেছিলাম। অপারেশন হয়ে গেছে, সেই কারণেই ভিডিও বানানো হয়নি, লাইভেও কারো যাওয়া হয়নি। হ্যাঁ হয়েছে নাও, তারপর লেখো। বিছানা উঠে পড়ো। আর কটা বাজে দেখো। গুড মর্নিং বললাম বটে, দেখতে পাচ্ছ কটা বাজে। আচ্ছা ঠিক আছে, এখন উঠো। আচ্ছা ঠিক আছে। আর এর নন্দ হচ্ছে নতুন বই দিয়েছে, সেই জন্য বইগুলো পড়ছে। হ্যাঁ, বড় হয়ে গেছে, 5 ক্লাসে পড়ছে। সেই জন্য সব বই দেখো খুলে রেখে দিয়েছে, একটা করে চ্যাপ্টার রিডিং করছে। আচ্ছা ঠিক আছে, নাও। এই যে সব রিডিং করছে। আর একটা জিনিস দেখাই, এই যে মাছলিগুলো কি সুন্দর খেলু করছে। আচ্ছা লেখো। আচ্ছা যাও। আমার মেয়ে আমার পেছনই ঘুরছে, দেখো যেখানে আমি যাচ্ছি সেখানেই চলে আসছে। আর এই যে মাছগুলো দেখো কি সুন্দর খেলু করছে। হ্যাঁ, ওরা কি সুন্দর খেলু করছে। এই যে দেখো বন্ধুরা, এখানে রয়েছে কুমড়ো শাকের তরকারি। দুপুরের মেনু অনেক রান্না হয়ে গেছে। বাদাম বাটা দিয়ে হয়েছে কুমড়ো শাকের তরকারি। এখানে হয়েছে সাবুর পোলাওটা দেখালাম, কি সুন্দর ঝরঝরে হয়েছে। আর পায়েসটা দেখো, দিদিও ফার্স্ট টাইম পায়েসটা বানিয়েছিল, আমিও ফার্স্ট টাইম টেস্ট করলাম, দারুণ হয়েছে। আর প্রথমে যেরকম পায়েসটা দেখতে লাগছিল পাতলা টাইপের, কিন্তু হয়ে যাওয়ার পর একটু ঠান্ডা হতে না এত সুন্দর ঘন বেশ আঠা হেভি হয়েছিল। আর এখানে দেখো, এটা নন্দর জন্য মানে দিদির ছেলের জন্য হয়েছে খিচুড়ি, সব রকম সবজি ডাল দিয়ে হয়েছে ওর জন্য। আর এখানে রয়েছে দেখো ডিমের ঝোল। আমার মেয়ে আর জামাইবাবু দুজনের জন্য হয়েছে ডিমের ঝোল, আর জামাইবাবুর জন্য হয়েছে করলা সিদ্ধ ভাত, মানে ওদের দুজনের খাবার এটা। তারপরে দেখো, এখন আগে নন্দকে খাইয়ে দিয়ে তারপরে করবো। তো মায়ের কাছে খেতেও চায় না, খুব কান্নাকাটি করে, সে কারণে বেশিরভাগ টাইম আমি খাইয়ে দিই। রোজের কি একটা বাচ্চা সিদ্ধ খাবার খেতে চায় বলো, ভুলিয়ে ভালিয়ে। এই যে দেখো সন্ধেবেলা চলছে এই যে মল আর্ট। নন্দ হচ্ছে স্কুল থেকে বই নিয়ে এসেছে জামাইবাবু।
হ্যাঁ তুই সকালেও বলেছিস যে তুই 5 উঠে গেছিস। আর এই যে বইগুলো এই যে মলাট হয়ে গেছে, যা মলাটের প্যাকিং চলছে বাবারে বাবা। প্রথমে মলাট করে এই স্ট্যাপলার দেওয়া হয়েছে, আবার দিদি সেলোটেপ দিয়ে করছে, না হলে নাকি ছিঁড়ে ফেলে। এই যে একদম ফুল প্যাকিং চলছে একদম। এই যে আবার দেখো সেলোটেপ দিয়ে আর দিয়ে আবার পুরো প্যাকিং চলছে। আর এখন হচ্ছে খাওয়া দাওয়া করব, তার জন্যই মুড়ি টুড়ি বেড়েছি যে। আর আমার মেয়ে সব খেলনা বাটি নিয়ে বসেছে, আমি টিফিন খাওয়ার বাড়তে বাড়তে আবার ছুটে চলে গেছি ভিডিও করবো বলে, কারণ মলাট করা শেষ হয়ে এসেছে। আর এখন আলু সিদ্ধ দিয়ে একটু মুড়ি খাবো, তারপরে রাতে যা হবে দেখা যাবে। আর এই যে একটু পোলাও ছিল, ওটাই আমি খাচ্ছিলাম, খেতে খেতেই চলে গেছি, ভিডিও করতে ভুলে গেছিলাম। আর এই যে দুপুরে যে একটু ওই যে কুমড়ো শাক দিয়ে বাদাম বাটার তরকারি করেছিল সেটাও রয়েছে। আর এই যে আমার মেয়ের জন্য পায়েস রাখা হয়েছিল সাবুর, ও এখন খাবে না বলছে আবার। তো যাই হোক, আগে টিফিন করে নিই। যেখানে আলু সিদ্ধ রয়েছে, গোটা আলু সিদ্ধ, কাঁচা লঙ্কা দিয়ে খাওয়া হবে। এই যে আলু সিদ্ধ দিয়ে মুড়ি খাওয়া হবে। আমি একটু এই যে সাবুর পোলাওটা রয়েছে এটা একটু খেয়ে নিই, তারপরে মুড়িটা খাবো।